শীতের সকালটা আসলে অনেক সুন্দর। আর এই তো আমি ঘুম থেকে উঠেই চলে আসছি ছাদে। এসে পরিবেশটা তো দেখলেনই, আপনাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর লাগতেছিল। উঠে তো চলে এসেছি এই সুন্দর কমলা লেবুর গাছটার কাছে। এসে দেখলাম যে সুন্দর দুটো কমলা লেবু ধরে রয়েছে। মাশাআল্লাহ কিন্তু বলতে ভুলবেন না, এত ইচ্ছে রয়েছে কমলাগুলো পাকিয়ে খাবো। এখন দেখা যাক কতদিন থাকে এগুলো। তো দেন আমি হাত মুখ ধুয়ে চলে আসছি। তো নিচে নাস্তা করে আসে দেখতেছি যে সুন্দর দুটো গোলাপ ফুল রয়েছে গাছের মধ্যে। আর এদিকে রয়েছে এটা মাধবীলতা, সম্ভবত ফুল হতে পারে। তো আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন এটা কি ফুল। মনটা ফ্রেশ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। এত সুন্দর জিনিস। এইদিকে আমার ননদ বাবুর জন্য কয়েকটা কাঁথা বানিয়ে নিচ্ছিল। তো কাঁথাগুলো দেখে তো মনটা আনন্দে খুশিতে ভরে যাচ্ছিল। এটা শুধু হয়তো একজন মাই বুঝবে যে এটা একটা সন্তান পৃথিবীতে আসার আগে তার জন্য যত পরিকল্পনা করা থাকে, কতটা ভালো লাগা তো শুধু মা বাবাই বুঝতে পারবে। তো আমি এই হাতের কাজগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই কয়েক রকমের কাঁথাগুলো বানিয়ে নিচ্ছি মেশিনে। তো আর কিছুদিন পরেই হয়তো বাবু পৃথিবীতে আসবে। তো তাই আপনারা বেশি বেশি করে একটু দোয়া করবেন যাতে সে দুনিয়াতে সুস্থ সুন্দরভাবে আসে। তো আর এই ভিডিওটা একটু শেয়ার করলাম যে পরবর্তীতে আমার বেবিকে দেখাবো যে তুমি দেখো তোমার পৃথিবীতে আসার আগে কত কী প্রিপারেশন নিচ্ছি আমরা। তো দেন সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে আমার অনেক ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল। তো ননদ সব কিছু কিনে নিয়ে এসেছে। এখানে ফুচকা, চটপটি, পেঁয়াজু, গরম জিরা পেঁয়াজ অনেক কিছুই ছিল। তো আমার বিকাল হলে এগুলো খুব খেতে ইচ্ছা করে, তাই খাচ্ছিলাম। দেন নারিকেল পুলি পিঠাও বানাচ্ছিল। আমি এর আগে কখনো বানাই নাই, তো আমি চেষ্টা করতেছিলাম বানানোর। তো কয়েকটা বানাতে পারার পরে আর ভালো লাগতেছিল না, তাই 2-4টা বানিয়ে উঠে গিয়েছি আমি। তো এটা আমার খুব শীতকালে পছন্দের পিঠা, খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো দেন কয়েকটা পিঠা বানিয়ে চলে আসছি পিঠা ভাজতে গিয়ে তো খুব বাজে একটা অবস্থা। পিঠার তেল আমার গায়ে ছিটে পড়েছে। পরে আর কয়েকটা বানিয়ে আর ধরিয়ে নেই, খুব ভয় লাগতেছিল। এখন তো আর বেশি বেশি করে চাইলেও ব্লগ দেওয়া যায় না। সো দোয়া করবেন আপনারা। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ, বাই।